নবগ্রহের মধ্যে বিশেষ কতকগুলি গ্রহ রয়েছেন যে গ্রহের প্রভাব আমাদের জীবনে অনস্বীকার্য। তার মধ্যে শনিদেব অন্যতম। তো একটি বিশেষ ঘটনা ঘটেছে যেটা আপনারা সবাই অপেক্ষা করেও ছিলেন, যে শনিদেবের বক্রী অবস্থা থেকে মার্গী 2024 নভেম্বরের 15 তারিখ অর্থাৎ 15 নভেম্বর অফ 2024 শনিদেব মার্গী হয়েছেন। এই মার্গী শনিদেবের প্রভাব কি পড়তে চলেছে কন্যা রাশির জাতক এবং জাতিকা, রাশি এবং লগ্নের জাতক জাতিকার উপরে, সেটা নিয়েই আজকের আলোচ্য ভিডিও। তো সেই প্রভাব বলার আগে শনিদেবের সম্পর্কে কিছু কথা জেনে নেওয়াটা ভালো, কারণ যার প্রভাব নিয়ে আমরা চিন্তিত, আমাদের জীবনে তিনি কী করতে পারেন কি না করতে পারেন সেটা জানার আগে যদি সেই গ্রহ সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থেকে যায়, তাহলে কিন্তু আমাদের পক্ষে সহজ হবে জীবনে চলার পথে হেঁটে চলা। তাই প্রথমে শনিদেবের সম্পর্কে কিছু কথা বলবো। আপনাদের যাদের মনে হবে যে এই কথাগুলো একটু ভারী বা বোঝা, তারা অবশ্যই স্কিপ করে আপনাদের রাশিফলের দিকে চলে যেতে পারেন। কিন্তু আমার মনে হয় এটা জেনে রাখা আপনাদের পক্ষে খুবই মঙ্গলজনক এবং উপকারী। তো শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফলদাতা। কর্মদাতা বলতে কি না, আমরা যে কাজ করি, আমাদের যে কর্মজীবন, সেই কর্মজীবনের উপরে শনিদেবের একটি বিশেষ প্রভাব রয়েছে। অর্থাৎ আমরা যারা চাকুরি প্রার্থী তাদের ক্ষেত্রেও এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও, শুধু চাকরি বলবো না, কর্মজীবনে যারা লিপ্ত, ব্যবসা করছেন, কেউ সেলফ প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে শনিদেবের কিন্তু প্রভাব অনস্বীকার্য। কেন বলছি কথাটা না, শনিদেবের মূল কথা হচ্ছে, শনিদেবকে আমরা সবাই ভয় পাই। কেন ভয় পাই না, শনিদেব মানে কিছু খারাপ কিছু ঘটনা ঘটবে। কিন্তু আমি যেটা বারবার করে আমার ভিডিওতে বলি যে শনিদেবই একটি গ্রহ বা একমাত্র গ্রহ বললেও অত্যুক্তি করব না, যে আপনাকে পথের ধুলো থেকে তুলে রাজার সিংহাসনে বসিয়ে দিতে সক্ষম। তবে কতকগুলো কন্ডিশনস রয়েছে। শনিদেব তুষ্ট হন কিসে? প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিন লাইফ, অর্থাৎ আপনাদের জীবনচর্যা, প্রত্যেক দিন জীবনধারা, সেই জীবনধারা যেন ডিসিপ্লিনড হয়। আর কি? সততা, সততার মধ্য দিয়ে চলতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আইডলনেস বা অলসতা শনিদেবের খুব অপ্রিয়, তাই অলসতা ত্যাগ করতে হবে, গুরুজনদের প্রতি সম্মান রাখতে হবে এবং সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ, সেই অর্থে, অর্থাৎ আমরা উচ্চ মধ্য নিম্ন এইভাবে ভাগ করি তো সমাজটাকে, তো সেই নিম্ন শ্রেণীর অর্থাৎ খেটে খাওয়া যে সকল মানুষ, আমি তাদের নিম্ন বলবো না। এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, কোনো কাজই বড় নয়। যে যার যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম একে অপরের পরিপূরক। একটা অফিসে যেরকম বড়বাবুর প্রয়োজনীয়তা আছে, ঠিক একটা অফিসে পিয়নেরও প্রয়োজনীয়তা আছে। তাই কোনো কাজ ছোট বা বড় নয়। তো সেই অর্থে যারা একটু ডাউন ট্রডেন পিপল, তাদের প্রতি আপনি যদি একটু সহানুভূতি প্রদর্শন করেন, আপনি যদি একটু দয়াবান হন, তাহলে শনিদেব অত্যন্ত প্রীত হন। তাহলে আমাদের কর্মজীবনে যদি আমরা এইগুলোকে মেনটেন করতে পারি, তাহলে শনিদেবের কৃপাদৃষ্টি অবশ্যই আমাদের উপর বর্ষিত হবে। আর কি? কর্মফলদাতা। আমাদের যে পূর্বজন্মের প্রারব্ধ ফল রয়েছে, সেই ফলও কিন্তু শনিদেব দিয়ে থাকেন। তাই শনিদেবকে বলা হয় খুব কড়া ধাতের শিক্ষক। অর্থাৎ আপনি যদি ভুল করেন, সেই ভুল 1, 2, 3, 4, 5 এই করে বহুবার আপনাকে শোধরানোর চেষ্টা করবেন শনিদেব। কিন্তু যখনই দেখা যাবে যে না, আপনি একই ভুলে আবর্তিত হচ্ছেন,
তখনই কিন্তু কঠোর সাজা দেন শনিদেব। তাই এই কতগুলো কথা বললাম কেন না, পরবর্তী যে আলোচনাটা হবে সেটা সম্পর্কে আপনারা অনেক বেশি ভালো বুঝতে পারবেন যে আলোচনাটা কী। তাহলে শনিদেব এখন বসে আছেন কোথায়? কুম্ভ রাশির ঘরে। কুম্ভ রাশি হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে 6th হাউস, অর্থাৎ 6 নম্বর ঘর, ভেরি ইম্পর্ট্যান্ট হাউস। আমি প্রথমে 6 নম্বর ঘর নিয়ে বলি। 6 নম্বর ঘর বলতে আমরা কি বুঝি? প্রথমত দুটি জিনিস বুঝি, একটি হচ্ছে চাকরি আর অপরটি হচ্ছে অসুখ। তো তাহলে এই 6th হাউসের ক্ষেত্রে একটা কন্ট্রাডিক্টরি কথা আমি বলছি, মানে পরস্পর বিরোধী, রোগ এবং চাকরি। বিষয়টা হচ্ছে কোথায় না, আমি যে প্রেডিকশান করছি বা এই যে কথাগুলো বলছি, এটা একটা ওভারঅল ভিউ বা জেনারেল প্রেডিকশান বলে ধরে নেবেন। অনেকেই ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন যে আমারটা কেন এত কম ম্যাচ করছে, বা আপনি যা বললেন আমার জীবনে কিছুই ফলছে না। এর কারণ হচ্ছে একটাই, অরিজিনাল যে প্রেডিকশান বা সঠিক যে প্রেডিকশান সেটা কিন্তু হবে আপনার ন্যাটাল চার্টে, অর্থাৎ আপনার যে জন্মকুষ্ঠী রয়েছে সেই কুষ্ঠী থেকেই কিন্তু বিচার করে দেখতে হবে শনি আপনার কুষ্ঠীতে কোন জায়গায় রয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে আপনার দশা, প্রত্যন্ত দশা, অন্তর্দশা, নারী দশা ইত্যাদি ইত্যাদির এগুলো কিভাবে চলছে, আরও অনেক কিছু দেখতে হয়। তাই আপনি যদি আপনার প্রকৃত রেজাল্ট জানতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার ন্যাটাল চার্টটিকে কোনো বিশ্বস্ত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রেডিকশন করিয়ে নিতে হবে। তো আমি এবারে আসি, 6th হাউসে বসে আছেন শনিদেব। শনিদেব বক্রী ছিলেন, মার্গী হয়েছেন। প্রথম কথা বলে দিই এখানে একেবারে খুব সহজভাবে, বক্রী মানে গতিটা একটু ধীর হয়েছিল, মার্গী হয়েছেন মানে গতিটা সরল হয়েছে, একটু গতি প্রাপ্তি ঘটেছে। অর্থাৎ কি না, যাদের চাকরি আটকে গেছিল, হচ্ছিল না, দীর্ঘদিন চেষ্টা করেও পাচ্ছিলেন না, এবার আপনারা চেষ্টা করুন, এবার কিন্তু আপনার চাকরি হলেও হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে এই যে বললাম ন্যাটাল চার্টের ওপর অনেকটাই ডিপেন্ড করবে। এবং আমি একটা কথা বহুবার বলেছি, আবারও বলছি, কখনোই কোনোভাবে অলসতাপূর্ণ জীবন যাপন করবেন না। তাতে কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি থেকে অনেকটাই আপনি বঞ্চিত হবেন। তাই নিজের মধ্যে একটা সক্রিয়তাকে আনুন, সক্রিয় জীবন যাপন করুন, তাতে দেখবেন শনিদেব আপনার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবেনই করবেন। যাদের অসুখ হয়েছিল, সারতে চাইছিল না, এবার কিন্তু সেই অসুখ সারার দিকে। আবার উল্টোটাও বলে দিচ্ছি বারবার, সাবধানে থাকবেন এখানে। উল্টোটাও কেন না, পরে যখন আলোচনা করব সেটা বুঝতে পারবেন যে এই অসুখের বৃদ্ধিও হতে পারে, এই অসুখের বৃদ্ধিও হতে পারে। সেটা পরবর্তী যখন আলোচনায় আমি যাব তখন আমি বলবো। এবারে শনিদেবের দৃষ্টি নিয়ে আলোচনা করব, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল। খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। শনিদেবের 3টি দৃষ্টি, 3, 7 and 10, 3, 7 এবং 10। এই যে 3, 7 এবং 10 এই দৃষ্টিটি বা এই দৃষ্টিগুলি কন্যা রাশি সাপেক্ষে হচ্ছে 3, 8 এবং 12। ভেরি ইম্পর্ট্যান্ট পোর্শন, ভিডিওর একেবারে গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে এটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3, 8, 12। 3 মানে কি? 3 মানে হচ্ছে জেনারেলি আমরা বুঝি কমিউনিকেশান। 3 মানে আমরা বুঝি আত্মবল, আত্মপ্রচেষ্টা, অর্থাৎ কমিউনিকেশানের বৃদ্ধি ঘটবে। মার্গী হয়েছে মানে যেখানে আটকে ছিল কমিউনিকেশান। আপনি যদি কোনো ব্যবসায়ী হন তাহলে কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশান বাড়বে। আপনি যদি কোনো সেলসম্যান হন তাহলে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশান বাড়বে। আপনি যদি সেলফ প্রফেশনে থাকেন সেক্ষেত্রেও ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশান বাড়বে। এক্ষেত্রে একটা জিনিস কি আমি বলি, যেটা হচ্ছে এই কমিউনিকেশান স্কিলটাকে বাড়াতে গেলে কিন্তু আপনার যে কথা বলার ধরন, সেই কথা বলার ধরনের মধ্যে একটু পরিবর্তন আনবেন। তো
ভেবে দেখুন, আজ পর্যন্ত যা করছিলেন তাতে যে রেজাল্ট হচ্ছিল, আমি যে টিপসটা দিচ্ছি এই টিপসটা কাজে লাগাবেন। অর্থাৎ রুডলি, কঠোরভাবে কাউকে কোনো কথা বলবেন না। তাতেই দেখবেন আপনার অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। কারণ যখনই রুডলি আমরা কথা বলি না, আমাদের উল্টো দিকে যে মানুষ থাকেন তিনি খুব হার্ট হন, এবং তার সাথে সাথে আমি যখন রুডলি কথা বলবো ঠিক তখনই আমার মধ্যেকার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি কমে যাবে। কেন? রুডলি কথা তখনই মানুষের মধ্যে থেকে বেরোয় যখন পজিটিভনেস কমে গিয়ে নেগেটিভিটি বেড়ে যায়। পজিটিভিটি কমে গিয়ে নেগেটিভিটি যখন বাড়ে তখন মানুষ রুডলি কথা বলে। কেন মানুষ রুডলি কখন কথা বলে? যখন যে বিরক্ত হয়। তো আমি সেই জন্য আপনাকে সাজেস্ট করব যে আপনি রুড কথা বলাটাকে একটু চেঞ্জ করবেন। যদি আপনি খুব ভালো কথা বলেন, শোবার কথাবার্তা যদি আপনার হয় তাহলে তো খুব ভালোই, কিন্তু যদি রুড কথা বলেন, কঠোরভাবে কথা বলেন, সেটা না বলাটাই বাঞ্ছনীয়। এটা আমার সাজেশান, ভেবে দেখবেন। এবারে কি আত্মচেষ্টা বা আত্মশক্তি, অর্থাৎ আপনার মধ্যে যে স্ট্রেংথ রয়েছে, সেলফ স্ট্রেংথ যাকে আমরা বলি, সেই আত্মশক্তির বিকাশ ঘটবে। আর সেটা ঘটানোর জন্য সর্বপ্রথম চেষ্টা করতে হবে আপনাকে। আত্মশক্তি বিকাশ করতে গেলে যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা সুস্থ শরীর এবং তার সাথে সাথে একটা সুস্থ মন। আসলে বিষয়টা কি, আপনারা সবাই জানতে চান এই 3 নম্বর হাউসের দৃষ্টি এবার কী হবে। আমি তো সব ভালো বলে দিতে পারি, আপনারা অধিকাংশ ভিডিওতে দেখবেন এইভাবেই বলা থাকে, কিন্তু আমি চেষ্টা করি যে বেসিক কজ বা রুট কজ যেটা, সেই রুট কজটাকে ফাইন্ড আউট করার, তবেই না সমস্যার সমাধান হবে। আমি এখন বলে দিলাম আপনার আত্মচেষ্টা বৃদ্ধি পাবে, তাতে কি এলো আর গেল। এবার সব যদি পজিটিভ হয় তাহলে কোটি কোটি মানুষ রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকা, তাদের সবার ক্ষেত্রে কি ভালো হবে না সবার ক্ষেত্রে মন্দ হবে? তাহলে ডিফারেন্স যখন হচ্ছে, তো আমার প্রেডিকশানের মাধ্যমে, আমার আলোচনার মাধ্যমে, আমার কথা বলার মাধ্যমে সে ডিফারেন্ট কথাবার্তা আসবেই। আপনার যেটা পছন্দ হয় ওটা আপনি নেবেন, ওটা আপনি গ্রহণ করবেন। তাহলে 3 নম্বর গেল। এবার আসি 8 and 12, ভেরি ইম্পর্ট্যান্ট 2 হাউজেস, 8 নম্বর আর 12 নম্বর। দেখুন কীরকম ব্যাপারটা ঘটছে। 8th হাউস, হঠাৎ করে কিছু পাওয়া, আবার যেহেতু এর সাথে 12th হাউস যুক্ত হলো, অর্থাৎ হঠাৎ করে লস করা। 8th হাউস, ওখানে 6 পেয়েছিলাম, যদি অসুখ হয় তাহলে 8th হাউস হচ্ছে অসুখের বৃদ্ধি এবং 12th হাউস হচ্ছে হসপিটালাইজেশন। ঘটনাগুলো দেখুন। 8th হাউস মানে অপারেশন, 12th হাউস মানে বেডরিডন, আবার 8th হাউস মানে মোক্ষ, 12th হাউস মানেও মোক্ষ, অর্থাৎ হিডেন। 12 হাউস, 8 হাউস হচ্ছে হিডেন কিছু, লুকানো কিছু, আকস্মিক কিছু, আকস্মিক সাডেন অ্যাক্সিডেন্ট অলসো ইন্ডিকেশন। সাডেন অ্যাক্সিডেন্ট, হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বারবার করে বলছি, হেলথ নিয়ে অত্যন্ত সাবধানে থাকবেন। কোনোভাবে গোঁয়ার্তুমি করবেন না নিজের স্বাস্থ্য সম্পর্কে। ছোটো খাটো বড় যে ধরনের প্রবলেম হোক না কেন, স্পেশালিস্ট ডক্টরের কাছে যান, তার সাজেশান ওয়াইজ চলুন। কেন বলছি এই কথাগুলো? 8-12 আবার যারা পিএইচডি করছেন তাদের জন্য ভীষণ ভালো, ডক্টরেট যারা করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন। এবারে এই 12 মানে ফরেনও বোঝায়, বিদেশ জাতীয়, বিদেশ সংক্রান্ত। 6-12 যদি আমি ধরি তাহলে এক্ষেত্রে বিদেশ যাত্রা 3-6-12, যদিও 9-এর দরকার আছে, ওরা দেখতে হয়, তবুও ফরেনের একটা কানেকশান। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এই
আপনার চার্টে শনিদেব যেভাবে রয়েছেন সেইভাবে হবে। আমি জেনারেল কিছু কথা বলে যাচ্ছি। অসুখ যদি থেকে থাকে সেই অসুখের বৃদ্ধি করতে পারে, যার জন্য আপনার হসপিটালাইজেশন হতে পারে, আপনি বেড রিডন অবস্থায় থাকতে পারেন, আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেখান থেকে অত্যন্ত সাবধানে থাকবেন। বিশেষ করে যারা গাড়িতে করে যাতায়াত করেন, সে 4 হুইলার, 2 হুইলার, বাসে, ট্রামে, ট্রেনে, যাতে খুশি যান না কেন, অত্যন্ত সাবধানে চলাফেরা করবেন, কারণ খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিকেশান এগুলো। আর কি ঘটতে পারে? অস্ত্রোপচার হতে পারে, শরীরে অপারেশান হতে পারে, সেই অপারেশনের জন্য হসপিটালাইজেশন, বেড রিডন অবস্থা থাকতে হতে পারে। তাহলে আমরা এই মার্গীয় অবস্থার যে রেজাল্টগুলো দেখলাম, এটাকে যদি আমরা জিস্ট করে নিই, একদম সংক্ষেপিত করে নিই, তাহলে কি হতে পারে? চাকুরি প্রাপ্তি হতে পারে, 6 হাউস, চাকুরি প্রাপ্তি হতে পারে, আবার অসুখ হতে পারে। যদি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ আগের থেকে আছে কিন্তু ততটা ডমিনেন্ট ছিল না, সেটা ক্রমশ প্রকাশ পেতে পারে, অসুখের বৃদ্ধি করতে পারে, যার জন্য অপারেশন পর্যন্ত হতে পারে, বেড রিডন অবস্থায় থাকতে হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে। এটাকে মাথায় রাখতে হবে। আবার যদি ভালো কিছু হয় তাহলে পিএইচডি হতে পারে, বিদেশ সংক্রান্ত কিছু ভালো হতে পারে। বিদেশে যদি কারোর ব্যবসা বাণিজ্য থেকে থাকে, সেক্ষেত্রে কমিউনিকেশান 3 আসছে, মানে কমিউনিকেশান, যোগাযোগ, 312, সেখানে বিদেশের যোগাযোগ হতে পারে। বিদেশ সম্পর্কিত যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের জন্য বললাম। আবার কি হতে পারে না, আকস্মিক কোনো দুর্ঘটনা, সাডেন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ভেরি ইম্পর্ট্যান্ট, খুব মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো। সাডেন অ্যাক্সিডেন্ট হতে পারে, সেক্ষেত্রেও হসপিটালাইজেশন অথবা বেড রিডন দুটো অবস্থাতেই থাকতে পারেন। তাহলে করবেন কি? করার একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে একটু সাবধানে থাকা, নিজেকে একটু সাবধানে রাখা, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, নিজে যখন হাঁটাচলা করছেন তখন সাবধানে হাঁটাচলা করা। এমনকি যাদের একটু বয়স হয়েছে তারা যদি বাথরুমেও যান বা সিঁড়িও ভাঙেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলো আমার সাজেশান, যে ইন্ডিকেশান যে হাউস দিচ্ছে তাই বলছি। বিশেষ করে যারা চাকুরি প্রার্থী তাদের ক্ষেত্রে বলবো, আর কোনো অপেক্ষা করবেন না, এবার কিন্তু চাকুরি প্রাপ্তি হতেও পারে। তাই সিভি নিয়ে ছুটুন, অলসভাবে থাকবেন না, অলসতা একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন, তবেই ভালো ফল পাবেন শনিদেবের কাছ থেকে। এবারে ব্যবহারিক কিছু পরিবর্তন, যেটা প্রথমে আলোচনা করেছিলাম, সেখানে বলি একটু সততার সাথে চলুন, নিষ্ঠার সাথে চলুন, ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন। ডিসিপ্লিন লাইফ বলতে নির্দিষ্ট সময়ে ঘুমানো, নির্দিষ্ট সময়ে ওঠা, ফাস্টফুড, জাঙ্কফুড দূরে থাকুন, নেশাদ্রব্য থেকে দূরে থাকুন, কারোর সাথে রুড বিহেভ করবেন না, কথাবার্তার মধ্যে একটু কোমলতা আনবেন, তবেই দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর কি করবেন? সমাজের যারা ডাউন ট্রডেন পিপল তাদের প্রতি একটু দয়াবান হন। এইবারে যাচ্ছি কিছু রেমেডি বা কিছু টিপস। প্রথম কথা হচ্ছে, শনিদেবকে তুষ্ট করার একটা মাত্র টিপস, যেটা হচ্ছে ওই যে বললাম, সমাজের নিম্ন স্তরের যে সকল মানুষ, সাধ্যমতো তাদেরকে সাহায্য করা। আপনি 5 টাকা যদি আপনার সাধ্য হয়, সেই 5 টাকা সাহায্য করুন। যদি 500 টাকা সাহায্য আপনার সাধ্যের মধ্যে থাকে, তাহলে 500 টাকাই সাহায্য করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। এছাড়া কাছাকাছি শনি মন্দিরে প্রত্যেক শনিবার যাবেন, সর্ষের তেল আর তিল নেবেন সাধ্যমতো। ঠাকুরমশাইকে বলবেন আপনার নামগোত্র ধরে ওই তিল আর সর্ষের তেল শনিদেবের পায়ে অর্পণ করতে। বারবার করে ভিডিওতে বলে আবারও মনে করিয়ে দিচ্ছি, খুব এফেক্টিভ। এবং এটাকে বলে তৈলাভিষেক। লাড্ডু নিয়ে গিয়ে বিতরণ করুন। সেখানে যদি আপনি ভাগ্যবান হন, তাহলে আপনি যদি দেখতে পান কোনো
বেশি বয়সী বৃদ্ধা সেখানে আছেন, গরিব, তাহলে তাকে সর্ষের তেল দান করুন, দেখবেন খুব উপকার পাবেন। যারা চাকরি প্রার্থী তাদের জন্য একটি মন্ত্র বলছি, প্রাং প্রিং প্রং শনৈশ্চরায় নমঃ। এইটা ডেলি 108 বার মালা নিয়ে জপ করুন। কখন জপ করতে হবে? সূর্যোদয়ের আগে। পারবেন ঘুম থেকে উঠতে? দেখুন চেষ্টা করে, যদি পারেন খুব ফলপ্রদ। সূর্যোদয়ের আগে 108 বার, আবার সূর্যাস্তের পরে সন্ধ্যের সময় 108 বার মন্ত্রটি জপ করুন। আর ওং সং শনৈশ্চরায় নমঃ, এটা সর্ববিপদ থেকে আপনাকে রক্ষা করবে। ওং সং শনৈশ্চরায় নমঃ অনেকেই করেন, আমি যেভাবে উচ্চারণ করছি উচ্চারণটাই হচ্ছে আসল, কারণ মন্ত্রের একটা ভাইব্রেশন থাকে, সেই ভাইব্রেশনটাই কাজ করে। ওং সং শনৈশ্চরায় নমঃ এইটা করুন। আশা করছি এতক্ষণ যা বললাম যদি আপনাদের একটুও কাজে লাগে, তাহলে আমি আমার প্রচেষ্টা বা আমার প্রয়াসকে সার্থক বলে মনে করব। আজকে আর নয়, ভিডিও বেশি লম্বা করব না। খুব খুব ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।